আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল বাকারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দান করলেন। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শব্দ দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আলিফ লাম মিম। পৃথিবীতে বহু ভাষাবিদ আছে, বহু ডিকশনারি আছে, এই ডিকশনারিগুলোকে এক জায়গায় করে দাও। বহু ভাষাবিদ আছে, তাদেরকে এক জায়গায় করে দাও। বহু সাহিত্যিক আছে, বহু কবি আছে, তাদের সকলকে একত্রিত করে নাও। করে নেওয়ার পরে আল্লাহ পাকের যে তিনটি অক্ষর পবিত্র কোরআনের সূরাতুল বাকারার শুরুতে দেওয়া হলো আলিফ লাম মিম, তিনটি অক্ষরকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর কোনো রকম অর্থ কোনো মুফাসসির কোনো রকমভাবে করার চেষ্টা করেননি, বরং সকলেই আল্লাহর উপরে সঁপে দিয়ে বলেছেন এর অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানেন না। এটা আল্লাহ একরকম কি বললেন, এর অর্থ কেউ জানে না, আল্লাহ জানাননি। আবার এটা দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন কি চ্যালেঞ্জ, এটার অর্থ কেউ কি করতে পারবে, সাজাতে পারবে, তৈরি করতে পারবে? পারবে না। আবার যদি কেউ মনে করে না পবিত্র কোরআনকে, পবিত্র কোরআনের বিষয় নিয়ে আমরা কি করব, এর ভিতরে কোনো অর্থ পারলাম না, তো ঠিক আছে, পবিত্র কোরআনের শুরুতে এই সূরাকে দেওয়া হয়েছে, এই পবিত্র কোরআনের ভিতরে সন্দেহ থাকতে পারে, পবিত্র কোরআনের ভিতরে মিথ্যা থাকতে পারে। এটা যদি কোনো মানুষ মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে লক্ষ্য করে তিনি বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এই কিতাবের ভিতরে কোনো রকম সন্দেহের অবকাশ নাই, ভুল তো নাই, এবং এই কোরআনের ভিতরে কোনো সন্দেহের, ভুলের ও সন্দেহের অবকাশ নাই। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। এটা আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য। অথচ পৃথিবীর যত বই লেখা হয়, যত গ্রন্থ লেখা হয়, যত মনীষীদের জীবনী লেখা হয়, সমস্ত গ্রন্থের শুরুতে নিজেই প্রথমে ভুল স্বীকার করে নেয়। এই বইয়ের ভিতরে আমি মানুষ হিসাবে লেখার কারণে, বইয়ের ভিতরে ছাপার কারণে, প্রিন্টিংয়ের কারণে বানান, সংযোজন, সেন্টেন্স, বাক্যের ভিতরে কোনো ত্রুটি তৈরি হতে পারে। অতএব যদি কোনো পাঠকের নিকটে এই ভুলটা যদি সাব্যস্ত হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির কাছে বিনয় অনুরোধ, তিনি যেন ওই ভুলটা আমাকে বলে দিয়ে সংশোধন করার যেন সুযোগ করে দেন। এটা প্রত্যেকেই তার নিজের পক্ষ থেকে সে হার মেনে নিয়ে নিজে নিচু হয়। কিন্তু আল্লাহ মাথা উঁচু করে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন এর ভিতরে কোনো ভুল নাই। আবার যদি কেউ মনে করে না ভুল ধরবো আমি, আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি বললেন যেই সমস্ত ব্যক্তিরা বলবে পবিত্র কোরআনের ভিতরে ভুল আছে, সন্দেহ আছে, যারা দাবি করবে, আমি আল্লাহ তাদের কাছে চ্যালেঞ্জ করলাম, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে তোমরা নিজেদের মতন করে একটা সূরা বানিয়ে দেখিয়ে দাও। কত বড় সূরা? সূরা বাকারা না, ছোট্ট একটি সূরা, সেই সূরার মতো একটি সূরা বানিয়ে দেখিয়ে দাও।
সূরাটির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটির নাম কি? সূরাতুল কাউসার। আল্লাহ বললেন এই ছোট্ট একটি সূরার মতো সূরা বানিয়ে দেখিয়ে দাও। পৃথিবীর 1400 বছর হয়ে গেল পবিত্র কোরআন পৃথিবীতে এসেছে। বিশ্বনবীর মৃত্যুবরণ করার আগে থেকে এবং পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কেউই পবিত্র কোরআনের ভুল ধরতে পারে নাই, কেউই পারেনি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বললেন, কেউ যদি মনে করে পবিত্র কোরআনের ভিতরে বিশ্ব নবীর উপরে যেহেতু পবিত্র কোরআন আসে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি নিজে থেকে হয়তো পবিত্র কোরআনকে মাধুর্যময় করার জন্য, মানুষের কাছে মুখরিত করার জন্য, মানুষের কাছে শ্রুতিময় করার জন্য, কানে যাতে শুনতে ভালো লাগে, যাতে মানুষকে বোঝালে মানুষ যাতে আকর্ষিত হয়, এই রকম যাতে লাগে, তার জন্য বিশ্বনবী তিনি কিছু কিছু শব্দ জয়েন করেছেন, নিজে নিজে কিছু কিছু আয়াতকে বানিয়ে দিয়েছেন। এ ব্যাপারে কি বলছেন? আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ধমক দিয়ে বললেন, নবী নিজে থেকে যদি পবিত্র কোরআনের কোন আয়াত, কোন শব্দ, কোন বাক্য যদি নিজের মাইন্ডসেট থেকে যদি তৈরি করে পবিত্র কোরআনের নামে চালানোর চেষ্টা করো, নবী আপনার প্রাণ ধমনীটাকে আপনার ডান হাত দ্বারা আমি চেপে ধরতাম, ধরে ছিঁড়ে ফেলে দিতাম। কোন নবীর ব্যাপারে বলছে জানেন? এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ বললেন, ওই নবী এমন নবী যেই নবী তায়েফের ময়দানে গিয়ে পাথরের পর পাথর দিয়ে মারে, বালির গোটা দিয়ে মারে, মাটির গোটা দিয়ে মানুষগুলো মারে, সুস্থ মস্তিষ্কের মানুষগুলো মারে, ছোট ছোট শিশুরাও মারে, তাদেরকে উৎসাহ দিয়ে দেয় যে ওই মুহাম্মদকে ধরে ধরে মারো। সেই ময়দানে মানুষ এত মার মেরেছে, বিশ্বনবী তিনি কয়েকবার তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আল্লাহর ফেরেশতা এসে নবীর কাছে বললেন, নবী গো আপনি একবার বলুন এই তায়েফবাসীকে দুই দিক থেকে পাহাড় এনে এদেরকে ছাতু বানিয়ে দেব। আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে, অনুমতি এসে গেছে, তায়েফবাসীকে ধ্বংস করার পারমিশন এসেছে। কোথা থেকে? কথা বলেন, জোরে একটু আওয়াজ দিয়ে বলেন। ওরে সর্বনাশ, আমি কোন জায়গায় কথা বলছি এটা? আমি তো মনে করছি সবাই ঘুমিয়ে পড়েছেন, জেগে আছেন সবাই আছেন। একটু নারায়ে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই নবীর ব্যাপারে বললেন যেই নবী তায়েফের ময়দানে মার খাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আযাব দেওয়ার, গজব দেওয়ার শাস্তি পারমিশন এসে গেছে। ফেরেশতা এসে জিজ্ঞেস করার পরে নবী তিনি হাত জোড় করে আল্লাহর কাছে তিনি হাত পেতে বললেন, রব্বুল আলামিন এই তায়েফবাসীরা বড্ড অবুঝ, এদেরকে তুমি ক্ষমা করে দাও, এদের উপরে দয়া করো। এই প্রজন্ম আমাকে চিনতে না পারলেও আগামীর প্রজন্ম আমাকে চিনে ইতাআত করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
এর নাম রাহমাতুল লিল আলামিন। এই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন। এই নবীকে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীর ব্যাপারে আল্লাহ বললেন নবীর চরিত্র এমন, এই নবীর চরিত্র নিয়ে পৃথিবীর যত বেঈমান কথা বলুক না কেন, তারপরে নবীর চরিত্রে কেউ দাগ লাগাতে পারবেই না। কিছুদিন আগে একটা বেঈমান নামক রামগিরি মহারাজ নামক একটা হিংসাত্মক পশুত্ব মার্কা একটা লোক, যার দেখতেও যেন কিসের মতো, দেখেছেন আপনারা? তাকে দেখেছেন? রামগিরি মহারাজ। কি নাম? এই লোকটার বাড়ি মুম্বাই। সেইখানে সে একটা মন্তব্য করেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করাটা বিশ্বনবীর জন্য অযৌক্তিক ছিল। আসলে ওই বেঈমানের আজকের নতুন প্রশ্ন ওটা না অনেক পুরাতন প্রশ্ন? এসব বহু পুরাতন প্রশ্ন। এ বলছে যে নবী নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য মুহাম্মদ কম বয়সের আয়েশাকে বিয়ে করেছে। ওরে বেঈমান, তোমার চোখে এটা পড়েনি? আল্লাহর রসুলের বয়স 25 বছর, খাদিজার বয়স 40। ইতিহাস যদি আয়েশার পড়েছ, তুমি মা দরদি হয়েছ, নারী দরদি হয়েছ, নারীবাদীদের পক্ষে তুমি আওয়াজ দিয়েছ, তোমাকে সাধুবাদ জানিয়েছি, তোমাকে ধন্যবাদ জানিয়েছি, আমাদের অসুবিধা নাই। কিন্তু সমস্যা এক জায়গায়, তোমার চোখ কানা দাজ্জালের মতো চোখ। কথা ঠিক কিনা? তোমার চোখ কালো চশমাওয়ালার চোখ। তুমি যখনই তুমি চশমা পরেছ, তোমার চশমা দিয়ে কখনো সূর্যের আলো দেখা যায় না। তোমার চশমা দিয়ে সাদা লেখাও কালো মনে হয়, পাতা রঙের লেখাও কালো মনে হয়, আবার কালো লেখাও কালো মনে হয়। তার মানে ভালো ও খারাপ, খারাপও খারাপ। আপনার নজরে ভালো মনীষীকে কখনো ভালো বলার সৌভাগ্য আপনার কপালে নাই। কেন বলেছি এ কথা? তোমার ধর্মের মানুষই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য করেছে। চা দিতে হবে, আমি একবার করে জিনিস শেষ হয়ে যায় এরকম ভাবে 3-4 বার একটু চা লাগবে। আমি অনুরোধ করে রেখেছি কিন্তু এখন হাজির করেন, এটা বলে রেখেছেন। ঠিক আছে, রচা না দুধ চা? লাল চা, লাল চা না, না দুধ চা খাওয়া যাবে। এইরকম মন্তব্য তোমাদের সৌভাগ্যে ঘটেনি, কিন্তু তোমাদের পূর্বসূরীরা, তোমাদের বর্তমান উত্তরসূরীরা, তারা বিশ্বনবীর ব্যাপারে মন্তব্য করেছে, ভালো মন্তব্য। এক নম্বরে নাম করা হয় প্রচলিত কথা, বাঙালিদের ভিতরে প্রথমেই পবিত্র কোরআনকে বঙ্গানুবাদ করে, তার নাম এটা বিখ্যাতভাবেই বলা হয়, আসলে সত্য নয়। মুসলমানরাই প্রথমেই পবিত্র কোরআনের বঙ্গানুবাদ করেছিল, অন্য ধর্মের মানুষ পারে নাই। কিন্তু তারপরেও আমরা ভালোটাকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। একজন লেখকের নাম হলো গিরিশচন্দ্র সেন। এই লোকটা কি করেছিলেন? পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন। এটার জন্য তাকে সাধুবাদ ধন্যবাদ জানানো দরকার আছে না নাই? আছে না নাই? সে অধিকার রাখে কি রাখে না? এটার জন্য সে ধন্যবাদ পাওয়ার, সে দোয়া পাওয়ার যোগ্যতা অবশ্যই রাখে। কিন্তু যেহেতু সে ঈমান আনে নাই, যেহেতু সে কালেমার ওপরে ঈমান রাখে নাই, তার কারণেই তার জন্য আমরা কি করি না? দোয়া করি না। নাম্বার 1। 2 নম্বরে আসেন, আপনার ধর্মেরই একজন লোক, সেই লোকটার নাম হলো নকুল কুমার, এনার বাড়ি হলো বাংলাদেশ। এই লোকটা পবিত্র কোরআন নিয়ে গান লিখেছে। এই লোকটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গান লিখেছে। এই লোকটা বাইতুল্লাহকে নিয়ে গান লিখেছে। এই লোকটা মদিনাতুল মুনাওয়ারাকে নিয়ে গান লিখেছে। আচ্ছা বলেন তো, একটা মানুষ যখন গান গায়, গান লেখে,
তার যদি সেই বিষয়ের প্রতি ভক্তি না থাকে, জ্ঞান না থাকে, তাহলে সেই বিষয়ে সে লিখতে পারে? লিখতে পারে? পারে না। এই লোকটার ভিতরেও এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন, কিন্তু তার ভিতরে ঈমান নামক এই নিয়ামত আল্লাহ দেন নাই। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, পৃথিবীর বুকে যত রকম বেঈমান নামক মুনাফিকরা নবীর চরিত্র নিয়ে দাগ লাগানোর জন্য চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিমেষের মধ্যে শেষ করে দিয়েছেন, অথবা রেখেছেন তার কবরে আল্লাহ তাকে দেখে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বেঈমানটা বিশ্বনবীর নামে, এই বেঈমান নামক রামগিরি মহারাজ বিশ্বনবীর নামে যখন এই কটু মন্তব্য করেছে, তখন মুম্বাই থেকে একজন সাবেক এমপি অর্থাৎ প্রাক্তন এমপি ছিলেন, এই লোকটার নাম কি? ইমতিয়াজ জলিল। এই লোকটা আওয়াজ দিয়েছিলেন যে আমি রাজনীতির মঞ্চ থেকে নয়, আমি কোন পার্টির পক্ষ থেকে নয়, আমি মুসলমানদের পক্ষ থেকে আওয়াজ দিচ্ছি, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ দিয়ে পুরো মুম্বাইকে তিনি ব্লক করে দিয়েছিলেন। 3 দিন পর্যন্ত পুরো মুম্বাইকে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন। এমপি না থাকা অবস্থায় যদি রাজনীতিতে থাকতো তাহলে কি করতেন বলেন তো? আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, মুসলমানদেরকে খোঁচাবেন না, মুসলমানদের পিছনে কাটি লাগাবেন না। মুসলমানের নামাজ তার ভিতরে যদি একটু কমতি থাকে, কিন্তু নবীর ভালোবাসার কমতি কোনো মুসলমানের ভিতরে থাকে না। নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর পরিবারের প্রতি ভালোবাসা আমাদের মুসলমানদের কোনো রকম কম নাই। আমাদের মাসলা মাসাইল নিয়ে বিতর্ক থাকতে পারে, আমাদের নাভিতে হাত বুকে হাত নিয়ে সমস্যা থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, এক হাতে মুসাফা 2 হাতে মুসাফা নিয়ে মতানৈক্য থাকতে পারে, জোরে আমিন আস্তে আমিনের মতানৈক্য থাকতে পারে, পায়ে পা মিলানো আর না মিলানো নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু নবীর ভালোবাসার ব্যাপারে, নবীর চরিত্রের ব্যাপারে কোনো মতানৈক্য আছে? নাই। সব মুসলমান এক। এজন্যই আমরা বলি আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, বাইতুল্লাহ এক, মদিনা এক, বুখারী এক, মুসলিম এক, কোনো পার্থক্য নাই। অতএব মুসলমানরা সকলেই আল মুসলিম ও আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান আর একজন মুসলমানের ভাই। আসিমুল কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন এই নবীর চরিত্র হলো এমন চরিত্র। আমরা নামাজের ভিতরে দোয়া পড়েছি সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে দোয়া পড়েছি, এই আযীম শব্দটা নবীর চরিত্রের নামে লাগানো হয়েছে। অর্থাৎ নবীর চরিত্র পৃথিবীর কোনো মানুষের মতো হতে পারে না। নবীর চরিত্র হলো সব মানুষের চরিত্রের উপরে নবীর চরিত্র বহন করে। এই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এই নবী তিনি তার জীবনে কোনো রকম ভাবে পবিত্র কোরআনকে বাড়িয়ে কোনো কথা বলেন নাই। বিশ্বনবী তিনি তার লাইফে পবিত্র কোরআনকে বানানোর জন্য চেষ্টা করেন নাই, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে যতটুকু এসেছে ওইটুকু বিশ্বনবী তিনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কি ব্যাপার, মানুষ উঠছে কেন?
বয়স্ক লোক শুনে আচ্ছা আচ্ছা, শেষ করে দিতে হবে এরকমের কারণে নাকি? বলেন, বক্তব্য রাখেন। আচ্ছা, চাটা কি আনতে গেছে? চা চা দিয়েছি। বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বললেন, আমি আমার নবীর কাছে যতক্ষণ পর্যন্ত কোন রকম বার্তা বা ওহী না পাঠায় আমার নবী, ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত, কোনো কথা নিজে থেকে বানিয়ে বলেন না, নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। আমি আল্লাহর সিদ্ধান্তগুলো, আমি আল্লাহর কথাগুলোকে নবী মানুষের কাছে পৌঁছে দেয়। এটা নবীর বৈশিষ্ট্য। তাই আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক তিনি বলছেন, এই পবিত্র কোরআনের ভিতরে কোনো রকম সন্দেহ নাই, যেই পবিত্র কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন মুত্তাকিদেরকে পথ দেখাবে, মুত্তাকিদেরকে পথ দেখাবে। যারা মুত্তাকি হতে চায় তাদের কয়টা কোয়ালিটি গ্রহণ করতে হবে? মাত্র 6টি। কয়টা বললাম? 6টি। এই 6টি কোয়ালিটি যার ভিতরে থাকবে সেই ব্যক্তির নাম মুত্তাকি। সেই ব্যক্তিটা জান্নাতের অধিকারী হতে পারবে। সেই লোকটাকে আল্লাহ বললেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। তাহলে আপনি আর আমি যদি সাফল্যমণ্ডিত একজন ব্যক্তি হতে চাই আল্লাহর কাছে, আমি যদি সফল কাম একজন মানুষ হতে চাই, মুত্তাকি মুমিন হতে চাই, যদি সাজতে চাই, নিজের ভিতরে এই গুণগুলোকে ঢোকাতে হবে। নাম্বার 1, আল্লাহ কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, الذين يؤمنون بالغيب, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে তাদেরকেই বলা হয় মুত্তাকি। নাম্বার 1, অদৃশ্যের ভিতরে কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা অনুপাতে যদি আমরা দেখতে চাই, অদৃশ্যের মধ্যে প্রথম হলেন আল্লাহ। আল্লাহকে অনুভবও করা যায় না, ছুঁয়েও দেখা যায় না, স্পর্শ করাও যায় না, আল্লাহকে নিজের অনুভূতি দিয়েও বুঝতে পারা যায় না। আল্লাহ এমন। কেউ কেউ কথা বলে আমাদেরকে শেখায়, আকীদার বাক্য আমাদেরকে শেখায়, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, অথচ আল্লাহর পবিত্র কোরআন বলছে আল্লাহু আলা আরশিস ইস্তাওয়া। আল্লাহ বলছেন আল্লাহ হলেন আরশের উপরে সমাসীন, আল্লাহ হলেন আসমানের উপরে। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আরশের উপরে সমাসীন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে হলেন, তিনি হলেন গায়েবের ভিতরে আছেন। নাম্বার 2, এরপরে আল্লাহ বললেন ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মরণের পরে আখিরাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামত ঘটাবেন। এগুলোর প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। এটাই হলো গায়েবের প্রতি বিশ্বাস। নাম্বার 2, আল্লাহ বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা কি? নামাজ কায়েম করা শব্দের অর্থ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজকে কি করতে হবে?
পরিপূর্ণরূপে পড়তে হবে এবং নামাজকে যত্ন নিতে হবে, নামাজকে খুশু খুজুর সাথে পড়তে হবে। ওয়াল্লাযীনা ফী সলাতিহিম হাফিজুন, পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনি তার ভাষা দিয়ে তিনি স্পষ্ট করেছেন আপনার নামাজে আপনি যত্নবান হবেন। আপনার নামাজের ভিতরে আপনার কি থাকবে না, কোনো বিয়াদবি থাকবে না, নামাজের ভিতরে বিনম্রতা থাকবে, নামাজের যত্ন নিতে হবে। আমরা মুসলমানরা কেমন মুসলমান, আমরা নামাজের যত্ন নিয়েছি এভাবে। কেউ কেউ ফতোয়া দিয়েছে নামাজের বিষয় নিয়ে, বাইতুল্লাতে গিয়ে যারা নামাজ পড়ে তাদের নাকি নামাজ হয় না। কি ফতোয়া? বাইতুল্লাতে যারা নামাজ পড়ে তাদের নাকি নামাজ হয় না। কারণ কি? কারণ নাকি তারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আর নাকি হাত তোলাতুলি করে আর জোরে আমিন বলার কারণে নাকি নামাজ হবে না। ওই মসজিদের ওই বাইতুল্লাহর আর মসজিদ নববীর ইমামরা নাকি সব ওয়াহাবি। কি বললাম? ওয়াহাবি আর লামোজাবি। তাই এদের পিছনে কি হবে না? নামাজ হবে না। আমি আপনাকে বলতে চাই, আল্লাহর রাসূল বললেন সারা পৃথিবীতে সব জায়গায় ইসলাম বিচরণ করবে, কিন্তু কিয়ামতের আগে সব জায়গা থেকে ইসলাম শেষ হয়ে গেলেও মদিনার মক্কাতে ইসলাম শেষ হবে না। ওই মক্কার মদিনাতে যখন ইসলাম শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন আর পৃথিবীও থাকবে না। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি বর্তমান সময় ফিতনার জামানা, মুসলমানদের যে মতানৈক্যের বিষয় থাকতেই পারে। আপনি যদি এ কথা বলেন, আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম এই কথা, কাবা শরীফ আর মদিনার ইমামেরা, বাইতুল্লাহর আর মদিনাতুল মুনাওয়ারার ইমামেরা, তারা আপনার আর আমার মতো সলিমদ্দি গজিমদ্দি। তারা হলেন পিএইচডি করা, ডক্টরেট করা ইমাম। তারা বুখারীর দর্শ দেয়, তাদের কথা অনুপাতে ফতোয়া তৈরি হয় সারা পৃথিবীতে। আর আপনি তাদেরকে বানিয়েছেন তাদের পিছনে নামাজ হবে না। আপনার কপাল পোড়াতায় আপনি এই ফতোয়া দিয়েছেন, তা না হলে এই ফতোয়া আপনি দিতে পারতেন না। আল্লাহ বলছেন নামাজের যত্নবান হতে হবে। হ্যাঁ, পবিত্র কোরআনের ভিতরে তিনি জানাচ্ছেন কি? আল্লাহ তিনি বললেন নামাজ কায়েম করতে হবে। এই নামাজ কায়েম করা নিয়ে আমাদের সমাজের ভিতরে বহু সমস্যা। নামাজ নিয়ে আমাদের মসজিদ আলাদা, আলাদা, নামাজ নিয়ে আমাদের দল আলাদা, নামাজ নিয়ে আমাদের ফেরকা আলাদা, আমাদের গঠন সংগঠন আলাদা। আমরা তৈরি করে ফেলেছি আমাদের মতবাদও আলাদা, আকীদাও আলাদা। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম মসজিদকে বানানো হয়েছিল, নামাজের আদেশটাকে আল্লাহ দিয়েছিলেন কেন বলেন তো? আল্লাহ দিয়েছিলেন কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ আপনার ভিতরে যত ফাহেশ কাজ আছে, অন্যায় অশ্লীল কাজ আছে, সমস্ত বেহুদা কাজগুলোকে আপনার চরিত্র আপনার জীবন থেকে বের করে দেবে। আমাদের ভিতরে সুদখোর নামাজি আছে না নাই? আমাদের ভিতরে জেনাখোর নামাজি আছে না নাই? আমাদের ভিতরে পরকিয়া করনেওয়ালা নামাজি আছে না নাই? আমাদের ভিতরে তো এমনও নামাজি আছে ভারী রাত্রে পর্যন্ত ফোনে কথোপকথন চালিয়ে আবার বলে আমারে নাকি ফজরের সময় অমুক মেয়ে ডেকে দেবে, বিয়েই হয়নি এখনো, ওরে ডেকে দেবে নাকি ওই পাড়ার কোন পাড়ার মেয়ে ডেকে দেবে, তাই ও ফজরের নামাজের জামাতে হাজির হবে। আচ্ছা বলেন তো, এর নাম কি জেনা করা নয়?
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বললেন জেনার কাছাকাছি কখনোই যেও না। জেনা করা তো দূরে থাক, ধর্ষণ করা অথবা ব্যভিচার করা এই পথের ভিতরে ঢোকা তো দূরের কথা, সম্পূর্ণ জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। জেনার ধারে কাছে যাওয়া যাবে না, এটার অর্থ কি? এটার অর্থ আসলেই বোঝানো হয়েছে